Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. কাছাকাছি থাকতো দুটি পরিবার। কথা ছিল চন্দ্রনাথের সঙ্গে বিয়ে হবে মাতৃহারা তৃষার। কিন্তু তৃষার বাবা এক ভয়ঙ্কর রোগে পড়লেন। মৃত্যু তখন তার মাথার কাছে অপেক্ষা করছে। তাহলে বিয়ে হবে না? চন্দ্রনাথের বাবা বললেন, হবে। তৃষা ছোট তো কি হয়েছে, বালিকা বধূ করেই তিনি তৃষাকে নিয়ে তুলবেন তার পরিবারে। তারপর অনেক বছর কেটে গেল। জমিদার বাড়ি, জমিদারি সেখানে নেই অনেক দিন। এখন শুধু আছে ভাঙা থাম, ধ্বংসস্তূপে জেগে থাকা সিংহের মাথা। সেই ছোট্ট নুপুর পায়ে বালিকা বধূ হয়ে আসা বউ তৃষা। আর আছে 12 বছর আগে হারিয়ে যাওয়া ছেলের প্রতীক্ষাতে একা জেগে থাকা মা। কিচ্ছু চাই না, এসব কিচ্ছু চাই না। আমার খোকাকে দেখেছো? আমার খোকাকে তোমরা ফিরিয়ে দিতে পারো? চন্দ্রকে? এখনো প্রজারায়কে বলেন, জমিদার? হ্যাঁ, সে এককালে ছিল, অনেক কাল আগে। তখন রক্তে শাসন ছিল, বুকে দম্ভ ছিল, চোখে নেশা ছিল। কিন্তু আজ ছেলেটা যে কোথায় গেল, আর বউটা? বউ জমিদার বাড়ির বউ, ওই নামে। সেই যে চলে গেলে, আজও ফিরলে না। কোথায় গেলে বলেও গেলে না। রোজ সন্ধ্যেতে যেরকম বের হতে, সেদিনও সেরকম বেরিয়েছিলে। সেদিনও সন্ধ্যেতে মন মাতাল করা বাতাস ছিল, আকাশে ছিল রঙের ছোঁয়া। নীল রং তুমি ভালোবাসতে, তাই নীল শাড়ি পরে সেদিন অপেক্ষাতে ছিলাম আমি। এখনো প্রতিদিন সন্ধ্যেবেলায় সেজে গুজে অপেক্ষা করি সেই দিনটার জন্যে। দাঁড়াও, ও শাখার পাল্টাবার দরকার নেই কনক। এই ভাঙা শাখা থাকবে? থাকবে, শুধু আজ রাতেই থাকবে। কাল সকাল হলেই কাল সকাল হলে কি? তোর চন্দ্রকে পিণ্ডদান করতে হবে। কলা পাতায় করে কাল তোর চন্দ্রনাথ আতপ চালের ভাত খাবে। আমি বাবা হয়ে ছেলেকে পিণ্ডদান করা দেখবো। বাবা? হ্যাঁ রে মা, 12 বছর ধরে নিরুদ্দেশ ছেলে যদি বাড়ি ফিরে না আসে, তাহলে মা, বাবা, স্ত্রী, বোন সবার কাছে মৃত হয়ে। কাল সূর্য ডোবার আগে তোকে বিধবা হতে হবে। না, খোকা! মা, বৌদি! মা সারা গায়ে রক্ত, মাথা ফেটে একদম চৌচির হয়ে গেছে। তবে তবে তার মধ্যে মুখটা না একদম একই রকম আছে। কার কথা বলছিস? আমি তো ছোটবেলা থেকে তোমার কাছেই মানুষ বলে মা। আর আর আমরা তো একসঙ্গে বড় হয়ে উঠেছি, তাই আমি দেখেই চিনেছি। ওই নতুন গায়ে গিয়েছিলাম যাত্রার দল নিয়ে। যাত্রা শেষ করে যখন গায়ে ফিরছি, তখন দেখলাম ওই দূরে মাঠের উপর একটা গাড়ি, আর গাড়ির মধ্যে বসে আছে নন্দদা, মানে আমাদের নায়ক জেঠের ছেলে। আর তার সঙ্গে একটা লোক, না লোক না, একটা ছেলে, একদম আমাদের দাদাবাবুর মতো। সূর্য? হ্যাঁ মা, বেঁচে আছে মা। কি
আমাদের দাদা বাবু, তোমার চন্দ্রনাথ, তোমার উত্তরাধিকারী। ছোট্ট খোকা কিন্তু একটুও ভয় পায়নি। কপালের ফাটা জায়গাটা দুহাত দিয়ে ধরে তোমার কোলে মাথা রেখে শুধু বলেছিল, মা, মা গো। লজ্জা কি মা? যা না, যা। মানুষটা তো তোরই, যা। চল। চল। তারা জনটাকে তো তুমি একদম বেদবা বানিয়ে ছাড়লে। গায়ে হাত। না না না, তার বেশি কিছু করতে পারছে না। আবার ভালো মানুষ সেজে বারান্দাতে শুয়ে পড়ছে। মেয়েটার দিকে একটু নজর রাখিস। আগুন আর ঘি কতদিন আর আলাদা রাখবো? সালা, এবার তাড়াতাড়ি অ্যাকশন আরম্ভ করতে হবে। তুমি? আমি তৃষা, তোমার স্ত্রী। আমার স্ত্রী? আমার স্ত্রী? আমার স্ত্রী হলো কবে? কি পাগলের মতো হাসছো? এটা খেয়ে নাও। কি এটা? ওষুধ ডাক্তার কাকে দিয়ে গেছে। ওষুধ? না, আমার কি হয়েছে? আমার না, তোমরা আমাকে, আমি কি বলছো? কি কিছু কিছু মনে পড়ছে না। আমার কিছু মনে পড়ছে না। কেন? সব মনে পড়ে যাবে, একটু শান্ত হও। এটা খেয়ে নাও। না, আমি সন্ধ্যাবেলা যেটা খেতাম সেটা আমাকে দাও, আমাকে দাও। তুমি আগে সন্ধ্যাবেলা দুধ খেতে। আমি দুধ খেতাম? আমি দুধ খেতাম? অসভ্যের মতো হেসো না। জন্মভূমির টান, মাটির মায়া, সে কি একবারে ছাড়া যায় রে? ওর একদিন সবকিছু আবার মনে পড়বে। কি বল নন্দ? হ্যাঁ কাকাবাবু, মাথায় লেগেছে তো, তাই একটু বেসামাল হয়ে পড়েছে। তবে শক্ত ছেলে, সামলে নেবে। আমি যাই। দেখিস, ও একদিন আমাদের ঠিক চিনতে পারবে। ছোটবেলার মতন ছুটে এসে ঝাঁপিয়ে পড়ে আমার কোলে উঠে বলবে, বাবা বলো না, সেই পদ্যটা বলো না। If I were just a little bird, do you know what I will do? I'll fly up high and touch the sky and see what makes it blue. জন, বাহ, অ্যাক্টিংটা তো দারুণ করছিস। আর স্মৃতি ভুলে যাওয়ার নাটকটাও কেউ বুঝতে পারেনি। মেয়েটাকে ছুঁসনি তো? শর্তটা মনে থাকে যেন। মেয়েটাকে যদি কিছু করেছিস তাহলে সব শেষ করে দেবো। এসো। এখন কেমন আছে শরীর? ভালো। আপনি আবার ডেকেছেন? হ্যাঁ, দেখো, এইসব বিষয় সম্পত্তি এ আর আমার ভালো লাগছে না। আমি চাই তুমি এখন থেকে এসবের দায়িত্ব নাও। দায়িত্ব এখন তোমারই নেওয়া উচিত। তাহলে ওই কথাই রইলো। আমি সব কাগজপত্র তৈরি করে রাখছি, বিষয় সম্পত্তি এখন থেকে তুমিই দেখাশোনা করবে। লাখ লাখ টাকার দায়িত্ব হচ্ছে এখন আমার। এতে হাসির কথা কি হলো? লাখ লাখ টাকা আমার, এটা হাসির কথা নয়। এত বড় একটা বাড়ি এবং সাজানো একটা ঘর, সেটা হচ্ছে আমার, এটা হাসির কথা নয়। এই খাট, এই আলমারি, এই ঘরের চেয়ার টেবিল সব আমার, এটা হাসির কথা নয়। এই এক গা ভর্তি গয়না পরা ফুটফুটে একটা বউ আমার বউ, সেটা হাসির কথা নয়। আচ্ছা, আমি বেঁচে আছি তো?
এই তুমি স্বর্গের কোনো অপসরা টপসরা নতো? সন্দেহ হয়? এই তো আমি আছি, ছুঁয়ে দেখো না। 12 বছর আগের চেনা গন্ধ পাও কিনা? না না, তুমি তুমি এত কাছে শোনা, সরে যাও তুমি। বাবা, ভালোই তো আছিস, প্রফেশনাল অ্যাক্ট্রেসদের মতন অভিনয় করছিস। এই যে মাঝে মাঝে স্মৃতি ভুলে যাওয়ার চেষ্টা চালাচ্ছিস না, তারপর উল্টো পাল্টা বকছিস, দারুণ দারুণ দিচ্ছিস। গুড আইডিয়া, চালিয়ে যা। ভালোই তো আছিস। হ্যাঁ ভালোই আছি, একটু অন্যরকম। আমার আবার বউ, বউটার বডিটা হচ্ছে নরম না। জন, বউটাকে এই ছাড় না, ছাড়। বুঝতে পারছিস না, অ্যাক্টিংটা স্বাভাবিক করার জন্য একটু ছুঁতে হচ্ছে। ছাড় না, মায়েরই বলছি। নন্দ, মাল ফালের ব্যবস্থা কর না, ভাই পেটের ভেতরে ছড়া পড়ে যাচ্ছে। বাইরের গ্যারেজের ভাঙা গাড়িতে রাখা আছে। অনেক কষ্টে তোমাকে খুঁজে পেয়েছি চাঁদু। অ্যাক্টিং 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 শেষ হওয়ার আগে আমি নিজেই না শেষ হয়ে যাই। কিন্তু টাকাগুলো কে খাবে? হতে রবিবাবু, সততা, ভালো মানুষই এ যুগে কিচ্ছু টিকবে না। এখানে তো কেউ নেই, কার সঙ্গে মদ খাবো? ভগবানের সঙ্গে মদ খাবো। ভগবান, cheers! বৌদি, চা আনো। বৌদি? কে বৌদি? একটু অপেক্ষা করুন, তিনি আসছেন। ওকে বলে দাও জন, মাথা গোজার মতো একটা ছোট্ট ঘর, পেট ভরানোর জন্য দুমুঠো অন্ন, আর ও থাকলে এই ঘরটাকেও আমি স্বর্গ বানাতে পারি। যা দিলে না একটা, কেমন বললাম বলো ডায়লগটা? সেই যা দিলে যেন একেবারে সালিম চাবে। এখনই বিষম খাচ্ছ কেন? ফুলসজ্জাটা এখন অনেক বাকি। এই মারবো একটা। বিয়ে? বিয়েটা ছেলে খেলে না? রবি ভালো ছেলে বাবা, ভালো চাকরি করে। ভালো চাকরি করে? হ্যাঁ, একটা চটকলে সুপারভাইজার কত মাইনে পায়? তোমার পারফিউমের দাম দিয়ে চাল কেনার পয়সা থাকবে তো? আমি মানিয়ে নিতে পারবো বাবা। কি মানিয়ে নেবে? এত বছরের হ্যাবিটস তা তুমি পাল্টে ফেলতে পারবে? পারবো। বসো। অত দূরে নয়, কাছে এসো, এসো। আরে বাবা, এমন করছো যেন আমি প্রথম দেখছো। না, প্রথম দেখছি না, কিন্তু প্রথম তো এত কাছে এলাম, তাই। আমি শোনা আপনি এত শিকার করছো কেন? মেয়েটাকে কি কারা খাওয়া দেবে? কেন 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 কেন? দেখেছো আমাদের মেয়ে কিরম দিন দিন সুন্দর হয়ে উঠছে, ঠিক ওর মার মতো। কেন, কি হচ্ছে? আরে একটু আদর একটু দাও, প্লিজ প্লিজ। কেটে গেল এখানে দাঁড়িয়ে, কি হলো? কি আর হবে, কাল রাত থেকে লক আউট করে দিয়েছে। ইউনিয়ন কি বলছে? কি আর বলবে, মালিকের সঙ্গে বসে ওরা মাল খাচ্ছে, যাওয়ার সময় বইয়ের জন্য ঢাকায় জামদানি নিয়ে যাবে। গুরু, মাল আছে, চড়াই মাল ভেবে দোকানদার নিতে রাজি হয়নি, তাই রাস্তা থেকে নিয়ে এলাম। কি মাল?
একটা আংটি, যে দাদার কারখানাটা বন্ধ হয়ে গেছে তো। শোনা, খাঁটি তো, কত দেব? এই 400-500। এত কেটে পড়ো। শোনো, এটা রাখো, দরকার হলে আবার এসো। কিন্তু আপনি আবার এই নিন। এটা রাখুন। বারবার তোমার কাছ থেকে এভাবে টাকা নিতে খুব খারাপ লাগে। আরে ঠিক আছে ঠিক আছে, সময় হলে এই সব টাকা ফেরত নেওয়ার ব্যবস্থা আমি নিজেই করে নেব, তাই নিয়ে তোমায় কিচ্ছু ভাবতে হবে না। নাও ধরো। ও মা, এত খাবার কোথেকে পেলে? পম্পে উঠলে খাইয়ে দিও। যে চেহারাটা যা হয়েছে না, মাঝে মাঝে নিজেও খেতে হয়, শুধু আমাদের খাওয়ালে চলবে? বাবা, এত কিছু দামি হোটেলে খাওয়ার মনে হচ্ছে। চুরি করেছিস নিশ্চয়ই? বেশ করেছি। নিজের বউ বাচ্চাকে না খেতে পেয়ে মরতে দেখাচ্ছে। মানুষ খুন করে বাঁচা অনেক ভালো। ভালো ভালো তো সেভাবে বাঁচ না, কে বারণ করেছে? তবে আমার ঘর থেকে নয়, চলে যা যেখানে খুশি, যেখানে ইচ্ছে চলে যা। তুই আমার সংসারটাকে নষ্ট করিস না। কি বলছোটা কি তুমি? এই ভর সন্ধ্যাবেলা ছেলেটাকে বাড়ি থেকে বার করে দেবে? আমি তাড়িয়ে দিচ্ছি, ও বেরিয়ে যাকে বাড়ি থেকে। আমি এখন বেকার, আমার কোনো কাজ নেই। একটা বাড়তি প্রাণী আমি বুঝতে পারবো না। জন বাড়তি? হ্যাঁ বাড়তি, একদম বাড়তি, একদম ফালতু। ওকে বলে দাও বেরিয়ে যেতে, ওকে বলে দাও এক্ষুনি বেরিয়ে যেতে। আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। এই রবির ভাই চোর, সবাই বলবে আমার ভাই, আমার ভাই চোর। খাবার এনেছে দাদার জন্য, বৌদির জন্য, চুরি করে চোর। কিরে, তোর যুধিষ্ঠির দাদা টাকা ফেরত দিয়ে দিল আমাদের টাকা বলে? তবে তোর দাদা কি জানে না যে টাকা টাকায়, চোরের হাতেও টাকা, দেবতার হাতেও টাকা? দাদা আমাকে তাড়িয়ে দিয়েছে। দাদা তোকে তাড়িয়ে দিয়েছে? আবে শোন, জনকে তার দাদা তাড়িয়ে দিয়েছে। গুরু, তাড়াতাড়ি চলো। খবর পাকা তো? একদম পাক্কা। বউটাকে একদম সোনায় মুড়ে দিয়েছে। চলো। কোথায় যাচ্ছিস? অনেক টাকা, চল যাবি? চল। তুমি এভাবে টাকা দিও না জন, চুরির টাকা তো। তোমার দাদা শুনলে খুব রাগ করবে। তুমি চলে যাও। চুরির টাকা কতদিন এভাবে চলবে বলো তো নন্দন? সারা জীবন? কিরে, খারাপ লাগছে? প্রথম প্রথম খারাপ লাগে জানিস, তারপর সব ঠিক হয়ে যায়। আরেকটা রাস্তা আছে, যেখানে চুরি করতে হবে না, ছিনতাই করতে হবে না, খালি কয়েকটা মিথ্যে কথা বলবি, দেখবি রাশি রাশি টাকা আসছে। অল বোগাস। কোথায় যাচ্ছিস? তুমি তো সব জানো। বন্ধুকে নিয়ে একদম রাজপুত্র, একে একটা ভালো ঘরে ঢুকিয়ে একেবারে ফেরে। হ্যাঁ, তবে একটু বেশি দাম দিতে হবে। সেবা লাগবে। স্বর্গে উঠতে গেলে একটু বেশি দাম দিতে হবে না? যা, বাস, অনমিতে ওই নতুন দিদির ঘরে এই বাবুকে নিয়ে যা। এই যান বাবু, যাবো, আমরা যা। যাবো। যা। মুখটা ঘুরিয়ে আসো কেন বাবা? নেই যা বাবা, মুখটা দেখবো বলে আর লোডশেডিং হয়ে গেল। দেশলাই জল।
জেগে কেমন ধারা বাবু গো তুমি? এখানে তো সবাই পয়সা দিয়ে আদর কেনে, আর তুমি আমায় মারছো। চলো যদি আমরা বাড়ি ফিরে যাই, আমরা এভাবে নষ্ট হব না। না বাড়ি চলো। এ আমার স্ত্রী। স্ত্রী বাড়িতে ছিল, এখন এ পাড়ার মেয়ে। অনেক টাকা দিয়ে ওকে আমি কিনেছি, এখন তো ফিরিয়ে নিয়ে যাওয়া চলবে না। কারো ক্ষমতা আছে আমাকে আটকাবে? হাত সরান, হাত সরান। এত কিচাইন কিসের রে মালতী? এক বাবু বলে নাকি ওর বউ হারিয়ে গেছে, এখানে খুঁজে পেয়েছে, নিয়ে যাবে। বউ হারিয়ে গেছে? হ্যাঁ, আরে শালা বউ নতুন গামছা নাকি যে নদীতে গেল স্নান করতে আর হারিয়ে গেল? হ্যাঁ, ওই, তুমি এখানে? জ্যোতি! কি হলো? জ্যোতি, জ্যোতি, জ্যোতি! আমি তো মরতেই চেয়েছিলাম গো। তোমার কাছে তোমার বলে মরার মতো আমার জীবনে থেকে এত বড় সুখ আর কি হতে পারে বলো? চলে যাও, চলে যাও, চলে যাও। জ্যোতি, জ্যোতি, জ্যোতি! পম্পিকে খোঁজ, খোঁজ, খোঁজ পম্পিকে, সারা দুনিয়া জুড়ে খোঁজ। পম্পিকে আমার চাই। আমি তোকে আশ্রয় দিলাম, তার ভালো প্রতিদান দিলি তুই আমায়। আমার পম্পি হারিয়ে গেল, তোর জন্য আমি জ্যোতিকে হারালাম। কেন? কিসের জন্য? সেই ছেলেবেলা থেকে তোকে মানুষ করেছে, আমি কোনোদিন পেট ভরে খাইনি। কতদিন কত রাত খাইনি আমি, তোকে খাইয়েছি। আমি ভালো জামা কাপড় পরিনি তোকে পরাবো বলে, তার এই প্রতিদান। কেন? কেন বল? যদি পুলিশ আমাকে ধরতো তোর কি ছিল? বল! যদি আমার জেল হতো তোর কি ছিল? বল! যদি আমার ওরা খুন করতো তোর কি ছিল? হ্যাঁ, কেন বাঁচালি আমায়? তুমি মরে গেলে ভালো হতো। হ্যাঁ, ভালো হতো। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। আমি পম্পিকে ছাড়া, জ্যোতিকে ছাড়া এই পৃথিবীতে বাঁচতে চাই না। আমি মরতে চাই, আমি মরতে চাই। আমি তোর মতো বেঈমানের সঙ্গে বাঁচতে চাই না। দাদা, দাদা ছেড়ে দাও, ছেড়ে দাও। মরো, মরো তুমি, তবে তার আগে আমাকে মেরে মরো, মেরে। এসবের জন্য আমি তাই। বৌদি নেই, তাতে আমি খুব খুশি হয়েছি। পম্পিকে পাওয়া যাচ্ছে না, তাতে আমার খুব আনন্দ হয়েছে। ওরা তো আমার কেউ নয়, আমি তো একটা চোর, একটা গুন্ডা, একটা লম্পট। আমার মন বলে কিচ্ছু নেই। আমি কাউকে ভালোবাসতে পারি না। মরো তুমি দাদা, তুমি মরো, তবে তার আগে তুমি তোমার নিজের হাত দিয়ে আমাকে মেরে মরো, মেরে মরো। বাঁচবো কি করে? বাঁচবো কেমন করে? বাঁচার জন্য তো খাবার চাই, আর খাবার কেনার জন্য তো টাকা চাই রে ভাই। টাকার বন্দোবস্ত
আমি করব। তুমি শুধু বাঁচো, শুধু আমার জন্য বাঁচো। আমার তো আর কেউ নেই। জন, এই, ভাই, আমি বাঁচবো। বস। নে টাকা, অনেক টাকা। থাকার জন্য একটা বিশাল বাড়ি, চওড়া খাট, মিষ্টি বউ সব পাবি। শুধু একটু অ্যাক্টিং করতে হবে। শর্ত একটাই, যা পাওয়া যাবে সমান সমান ভাগ হবে। শুধু ওই বাড়ির বউ তৃষা, তার কোনো ভাগ হবে না। সে শুধু একা আমার। কিন্তু ওই জমিদার বাড়ির সম্পর্কে তুই এত সব জানলে কি করে? আমার বাবা ওই জমিদার বাড়িতে কাজ করতেন, হিসেব লেখার কাজ। ওই সময় ওই জমিদার বাড়িতে যে কর্তা ছিল, সে ছিল 1 নম্বরের শয়তান। এক বর্ষার রাতে সে আমাদের বাড়িতে আসে। খুব মদ খেয়েছিল, পুরো মাতাল। ঘরে তখন শুধু আমি আর আমার দিদি। বাবা আর আমি চন্দ্রনাথের বাবার কাছে যাই। এই 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 চন্দ্রনাথ, তিনি আমাদের হাতে অনেক টাকা দিয়ে বললেন, অনেক টাকা, অনেক দূরে চলে যা, যেখানে তোদের কেউ চিনবে না। আমার দিদির ইজ্জতের বিনিময়ে আমরা অনেক অনেক টাকা নিয়ে বাড়ি ফিরলাম। সারা জীবন হিসেব লিখে আমার বাবা যা রোজগার করতে পারেনি, আমার দিদির এক রাতের বেহিসেবি শরীর বিক্রির দাম তার থেকে অনেক বেশি। বাবা মারা গেলেন, আমরাও বেসাহারা হয়ে গেলাম। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম, ওই বংশের বউটার ইজ্জত আমি নষ্ট করবই। ওরা বুঝবে যে বংশের ইজ্জত চলে যাওয়ার কষ্টটা কতখানি। বুঝলাম। আমায় কি করতে হবে বল। কিছু নয়, চন্দ্রকে আমি অনেক বড় হওয়া পর্যন্ত দেখেছি। তার চেহারার সঙ্গে তোর অনেকটা মিল আছে, শুধু এই দাড়িটা উড়িয়ে ফেলতে হবে। 12 বছরের গ্যাপ তো, কেউ কিছু বুঝতে পারবে না। কিন্তু আমি তো ওদের সম্পর্কে কিছুই জানি না। সব জানিয়ে দেবো। তার আগে ওই বাড়িতে টাকা পয়সা, সোনা দানা, মোহর কোথায় আছে সব বুঝে নিতে হবে, সুযোগ বুঝেই। কিন্তু তোকে কসম খেতে হবে, ওই বাড়ির বউটাকে তুই ছুঁতে পারবি না, ওর কোনো ভাগ হবে না। রাজি? রাজি। জন, রেগে গেলি? রাগ করিস না, রাগ করিস না রে। চন্দ্রের কপালে ঠিক এরকম একটা কাটা দাগ ছিল। কাটা শুকোবার পরেই আমরা দুজনে রওনা হব। কিন্তু তুই পৌঁছবি একটা ট্রেন অ্যাক্সিডেন্টের পরে, স্মৃতি হারিয়ে। কাল সারাদিন অনেক কাজ। ঠাকুর ঘর পরিষ্কার করতে হবে, রাধাকে গয়না পরাতে হবে, 200 ভরি গয়না। বছরের এই কটা দিনই তো রাধা কৃষ্ণকে গয়না পরানো হয়। প্রথম যখন এবারে বউ হয়ে এলাম, তখন কত জৌলস, লাল বেনারসি শাড়িতে মাকে ঠিক মা দুর্গার মতো লাগতো। মা বলেছেন এবার পুজোর সব কাজ আমি করব। প্রসাদ। প্রসাদ, বাহ, টেস্ট আছে? না,
আমার কাছে নেই। 1 মিনিট। কত ভরি হবে? 200 ভরি। 200? তার মানে 8-10 লাখ। শুধু ঠাকুরের গয়নাতেই এত টাকা। তার মানে সব মিলিয়ে, এই শোনো, এখন আমি যাই মা। বউ, রাতে খোকা ঘুমিয়েছিল? হ্যাঁ মা। তোকে যে বলেছিলাম সবসময় ওর কাছে কাছে থাকবি, গায়ে মাথায় হাত বুলিয়ে দিবি, দিয়েছিলি? হ্যাঁ মা। জানিস বউ, তোকে যখন এবারে বউ করে নিয়ে আসি তখন তোর বয়স মাত্র 10 বছর। বড্ড ছোট ছিলিস, স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই তৈরি হয়নি। আমাকে সত্যি কথা বল বউ, লজ্জা কি? আমি তো তোর মা। হ্যাঁ মা, আমি আজও কুমারী। তৃষা, আমি আমি তোদের আবার ফুলসজ্জা করাবো। জমিদার বাড়ির শেষ ফুলসজ্জা, ফুলে ফুলে সাজিয়ে আমি তোকে আবার আমার খোকার কাছে ফিরিয়ে দেব। তোর পুতুল ঘরের ফুলসজ্জাতে জমিদার বাড়ির ছেলে হাত পাসনি বলে কি কান্নাটাই না কেঁদেছিলি, আর সবাইকে হাসাহাসি করেছিল, মনে আছে? কিন্তু এবার তুই হাত পাবি পদ্ম দরজার ভেতর। এবার তোদের সত্যিকারের ফুলসজ্জা হবে। মা, আবার সানাই বাজবে, রহমত মিল্লার ভৈরবীতে মাতবে বাতাস, আবার আবার হাজার জনের পাত পড়বে উঠোনে। আমি তোর আবার বিয়ে দেবো বউ। না মা, না, তার হয় না। কেন হয় না মা? লজ্জা কি? নিজেকে তৈরি কর, ভালোবাসার শিকল তৈরি কর। মোহিনী মায়াতে আমি তোকে অপরূপা করে তুলব। আবার আবার হাজার উলুতে, হাজার সাথে আমি তোকে বরণ করবো বউ। মা, পরাজি হোস না মেয়ে, আমার এই বাউন্ডুলের ছেলেটাকে তোর এই শরীরটা ছাড়া অন্য কিছুতেই বাঁধতে পারবো না। মা, আমি ভিক্ষে চাইছি, আমার এই ছেলেটাকে এই 4 দেয়ালের মধ্যে আটকে রাখার জন্য। আমি আমি তোর কাছে একটা সাজানো ফুলসজ্জা ভিক্ষে চাইছি বউ। দিবি না? দিবি না? বল, দিবি না আমাকে? দিবি না? দেবো মা, তুমি যখন চাইছো। আমি না হয় এই শরীরটা দিয়েই তোমার ছেলেকে বাঁধবো। আজ তো আমার ফুলসজ্জা। এখন তো আর মেয়েটাকে ছাড়া চলবে না। সবই যখন ভাগ হচ্ছে তখন মেয়েটাও ভাগ হবে। 50-50। মেয়েটাকে আটকাতে হবে, মেয়েটাকে আটকাতে হবে। সুরের বাচ্চা জন, মেয়েটার গায়ে যদি হাত লাগাস আমি তোকে ছাড়বো না, আমার মরা বোনের কাসাম। বৌমা, তোমার একটা চিঠি আছে, পিয়ন দিয়ে গেছে। আমায় কি চিঠি দেবে? বউ, আসছি মা। আমাকে আপনি চিনবেন না, শুধু একটা সত্যি জানানোর জন্য আপনাকে এই চিঠি। আজ আপনার ফুলসজ্জা, কিন্তু আপনি বোধহয় জানেন না, আজ যার কাছে আপনি নিজের শরীর সমর্পণ করতে যাচ্ছেন সে আপনার আসল স্বামী নয়। আপনার আসল স্বামী বহুদিন হলো সত্যি মারা গেছে। যে এখানে এসেছে সে একটা খুনে গুন্ডা। আপনার সম্মান, আপনার বংশের ঐশ্বর্যের কথা মনে রেখে সে নকল, সে গুন্ডা, সে একটা খুনি। আপনি বিধবা, আপনি বিধবা, আপনি বিধবা, আপনি বিধবা, আপনি বিধবা, আপনি বিধবা, আপনি বিধবা। আপনি বিধবা। তৃষা, আমি এসে গেছি তৃষা। আমি এসে গেছি। কথা বলবে না?
করেছো তৃষা, আমি জানি যে আমি অনেক অন্যায় করেছি, কিন্তু আমাকে আমাকে ক্ষমা করবে না? তৃষা, তাকাও আমার দিকে। আমি কথা দিচ্ছি যে আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাবো না। তোমাকে ছেড়ে পৃথিবীর অন্য কোনো জায়গায় আমার আর ভালো লাগবে না। আমি জানি যে আমি অনেক অন্যায় করেছি, কিন্তু এও জানি যে তুমি আমাকে আমাকে ক্ষমা করবে। বলো, আমাকে ক্ষমা করবে? তৃষা, তোমার এতদিনের দুঃখ আমি ভুলিয়ে দেব। তোমার এতদিনের প্রতীক্ষা আমি শেষ করব। আমি আমি কথা দিলাম তৃষা। দেখো, আমাদের তৃতীয় ফুলসজ্জার পরে আমরা সুখী হবই। হ্যাঁ তৃষা, আমরা সুখী হবই। তা হঠাৎ তোমার এরকম ফুল সজ্জের ইচ্ছে হলো কেন? অনেকদিন বাদে দেখা তো, বড্ড দূরে দূরে থাকতো। এবার তুমি দেখো ওরা কিরকম পাল্টে যাবে। ঘরে চলো। ছোবেন না আমাকে। ছোবো না? আমার বিয়ে করা বউকে আমি ছোবো না। এসো, এসো ঘরে। আপনি আমাকে ঠকিয়েছেন, মিথ্যে মিথ্যে ভুলিয়েছেন আমাকে। কেন কেন এসব করলেন? তৃষা, এবার মা বাবা সবাই চাইছেন আজ যেন আমরা। চুপ করুন, লজ্জা করে না? একটা মেয়ে সারাটা জীবন নষ্ট করলেন। এই চিঠিটা এখন তো সবাই জানতে পারবে। এ তো ভালোই হলো। আজ থেকে তুমি আমার বউ। আর কেউ কোনোদিনও দাবি জানাতে আসতে পারবে না। আজ থেকে তুমি শুধু আমার, শুধু আমার। না, ছেড়ে দিন। এবার আমাকে নষ্ট করবেন না, আমি পায়ে পড়ি। ছি, আজ তোমাকে প্রথম কাছে পেলাম। কাল রাতে ওই 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 মেয়েটার সঙ্গে শুয়েছিলাম। আজ থেকে আর কেউ জানবে না যে আমি তোমার সত্যিকারের স্বামী নই। জানবে? লক্ষ্মী বউ। শ্রদ্ধেয় রবিদা, তোমাকে সব জানালাম। এখন এখানে তোমাকে ভীষণ প্রয়োজন। যত তাড়াতাড়ি পারো চিঠি পাওয়া মাত্র এখানে চলে এসো।
যাবেন না তো? না, আমি ফিরে আসবই। তবে আপনাকে একটা কথা দিতে হবে, মানে আমার যদি কিছু হয়ে যায় তাহলে আপনি নিজেকে বা যে বাচ্চাটা আসছে তাকে নষ্ট হতে দেবেন না। আমায় কথা দিলেন কিন্তু, যে বাচ্চাটা আসছে সে তো কোনো অন্যায় করেনি। আমি নয় অনেক খারাপ, কিন্তু তার মা তো খারাপ নয়। সে নয় তার মার পরিচয় নিয়ে বাঁচবে, ক্ষতি কি? চলি। যা ছিল সব নিয়ে এসেছি, কাল সকালে এলাকা ছেড়ে চলে যাবি। দাঁড়া জন, কোথায় যাচ্ছিস? বউয়ের কাছে? প্রেমে পড়েছিস? সালা, রেন্ডির আবার সিঁদুর পরার শখ। আমাকে তো বোকা ভাবলি কেন? মোস্তাক, ব্যাগটা খুলে দেখ। বস, ব্যাগে কিছু নেই। আমি জানতাম জন তুই এরকম একটা কিছু করবি, তাই বেইমানি সাজা কি দেব সেটা আমার ঠিক করা আছে। যাবে এটাকে নিয়ে। হ্যাঁ? তুই ওকে ধরে এনেছিস কেন? আমাদের মধ্যে তুই ওকে জড়াচ্ছিস কেন? ও ঘরের বউ, ও শরীর খারাপ। বিশ্বাস কর, গয়না ভর্তি ব্যাগ নিয়ে এসেছে। বিশ্বাস কর নন্দা, আমি নিজের হাতে ব্যাগ ভরে গয়না নিয়ে এসেছি। আমরা দুজনে মিলে একসঙ্গে। বেইমান কোথাকারে। নন্দদা, বাড়ির বউ, হ্যাঁ? জমিদার গিন্নি, আজ আমি তোকে বারবুদু করে ছাড়বো। না না, ওকে কিছু করো না, ওকে ছেড়ে দাও। অনেক দিনের ইচ্ছে, অনেক দিনের যন্ত্রণা। না, আমায় তুমি মেরে ফেলো, কিন্তু তোমার পায়ে পড়ি। সবার সামনে একটা মেয়েকে। ব্যাগ কোথায়? গয়না কোথায়? বিশেষ করে ওই ব্যাগে। ব্যাগ? কিসের ব্যাগ? এই তোর হার, এই তোর গয়না। তুই বাবা হবি না? তোর বাবা হবার খুব শখ। দে, এ দেখ, না বাবা হওয়া। না নন্দদা, না। ওকে মেরে কি হবে রে? সব গয়না তো এখানে। ওর ওই চুরিটার ওপর আমি বাটপাড়ি করেছি, আর এটা ভাগাভাগি হবে না, কারণ ওই আসল মালিক চন্দ্র আর ওই মেয়েটা। একটা মেয়ে মানুষের জন্য দরদ যে দেখছি এখানে উঠে উঠলো। ও মেয়ে মানুষ নয়, ও আমার বউ। তোর বউ? সেটা তো একটা সাজানো নাটক। নাটকটাকে সাজিয়েছিলে ভালো, শুধু আসলটাকে নকল করে দিয়েছিলে। আসলে আমি চন্দ্র। হ্যাঁ, ওর ছেলেবেলা একটা গাড়ি অ্যাক্সিডেন্টের পর কি হয়েছে? এই বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সঙ্গে যে ছিল মারা গেছে। এখনো নিয়ে গেলে বাচ্চাটাকে বাঁচানো যেতে পারে। তো এইভাবে ছেলেটা পড়ে আছে, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন? ধরুন। অনেক কষ্টে বাঁচিয়েছি, মাথায় আঘাত, বোধহয় কিছু মনে করতে পারছে না। ওর বাড়ির ঠিকানা বা লোকজনদের কোনো খবর তো আমি কোনো অনাথ আশ্রমে দিয়ে দিন। দেখি। তারপর আমি ওকে মানুষ করলাম, ও বড় হলো, ও নাম মনে করতে পারছিল না। আমি ওর নতুন নাম রাখলাম জন। তারপর থেকে সব ঠিকঠাকই চলছিল, কিন্তু এখানে এসে ওই গাড়িতে ওঠার পর আমি কি করবো বলতো দাদা? ওরা যদি জানতে পারে যে আমি ওই বাড়ির ছেলে, খুনে গুন্ডা জনি হচ্ছে চন্দ্রনাথ, ওরা আমাদের সবাইকে মেরে ফেলবে। আমি যে কি করব জানো? ওই ভাঙা গাড়িটায় উঠলে আমার ভেতরটা কেমন যেন হতো। তারপর একদিন সব মনে পড়ে গেল।
যখন সব বুঝতে পারলাম, সবাইকে চিনতে পারলাম, ওর আবার সবকিছু মনে পড়ে গেল, আমাকে জানালো। আর তারপর থেকে যা কিছু ঘটেছে সবই ওই পরিবারটাকে তোদের হাত থেকে বাঁচানোর জন্য আমার আর জনের সবকিছু জেনে না জানার অভিনয়। কি বলছিস? তোরা সবাই পাগল হয়ে গেলি নাকি? তাহলে আমার চিঠিটা কে দিয়েছিল? চিঠিটা ওই দিয়েছিল আমাকে আটকানোর জন্য। ওর হাতে লেখাটা আমি চিনে ফেলেছিলাম। ওদের চোখকে ফাঁকি দেওয়ার জন্য সেদিন সেই সুন্দর রাতটায় তোমার সঙ্গে অমানুষের মতন ব্যবহার করতে বাধ্য হয়েছিলাম। বোমা, এই গয়নাগুলো ধরো। চলো দাদা, বাড়ি চলো। না রে, তোদের এই নতুন সংসারে এই পুরনো দাদাটার কোনো জায়গা নেই। যদি নেই, পম্পিটাকে খুঁজতে হবে। আমার এখন অনেক কাজ, আর একা একাই তো করতে হবে সব। আমার থেকে রইল না রে। না দাদা না, তোমার সঙ্গে এখনো তোমার জন আছে। না রে, জন মরে গেছে। তুই চন্দ্র, তুই চন্দ্র না। দেখ চন্দ্র, এই মেয়েটা চোখে মুক্তোর মতো জল নিয়ে সারা জীবন অপেক্ষা করছে শুধুমাত্র তোর জন্য। দুনিয়ার সামনে ওর আর কোনো ভয় নেই। মা হতে গেলে সমাজের সামনে ওর কোনো লজ্জা নেই। তোদের বাচ্চাটাকে বলিস, হ্যাঁ, গল্প করিস তোর সব হারিয়ে ফিরে পাওয়ার গল্প, আর তোর এই দাদাটার সব হারাবার গল্প। চন্দ্রের গ্রহণ লেগেছিল, ছেড়ে গেল। যা, নতুন সংসার, নতুন জীবন শুরু কর। আসি। বলো আমি কি পেলাম, বলো আমি কি পেলাম। এসব কি হচ্ছে চন্দ্র? বউ, এত রাত্রে তুই বাড়ির বাইরে? আচ্ছা, এ আপনার ছেলে? হ্যাঁ, কিন্তু সবাই বলছে ও নাকি নকল। এখানে আমাদের সম্পত্তি নেওয়ার জন্য এসেছিল। না বাবা, এসব মিথ্যে। এ এ আপনার চন্দ্র? এরা অনেকে অনেক কথা বলছে চন্দ্র, আমি কারো কথা বিশ্বাস করি না। তুই শুধু আমাকে একবার বল, এসব মিথ্যে, এগুলো গল্প। তুই একবার বল, ওই ফুলের মতো মেয়েটা নষ্ট মেয়ে নয়। বল আমাকে, বল যে তোদের যে বাচ্চাটা আসছে তার শরীরে আমারই বংশের রক্ত বইছে। হ্যাঁ বাবা, আপনার বাড়ির বউ নষ্ট হয়নি, সব ঠিক আছে। আমাদের সংসারটা আগের মতোই পবিত্র আছে। আরে আপনি বললে তো আর হবে না। এখানে সব সমাজের মাথারা আছেন, তারা সব প্রমাণ চান। প্রমাণ? প্রমাণ চান আপনারা? প্রমাণ আমার মা ছাড়া আর কেউ দিতে পারবে না। বলো না মা, তোমার চন্দ্রের কোথায় কি জন্মচিহ্ন ছিল যা পৃথিবীর অন্য কারোর সঙ্গে মিলবে না, অন্য কারো থাকতে পারে না। ও যদি আমারই চন্দ্র হয়, তাহলে ওর পিঠের ঠিক নিচের দিকে একটা জরুর আছে, সেটাই ওর জন্মচিহ্ন। প্রমাণ? প্রমাণ চান তো আপনারা? তৃষা, তুমি একটিবারের মতন মুখ লুকাও। এদের সামনে আমার কোনো লজ্জা নেই, কিন্তু তোমার সামনে
তোমার সামনে আমি আমার এই ক্ষত বিক্ষত শরীরটাকে নিয়ে দাঁড়াতে পারবো না। তুমি তুমি মুখ লুকাও তৃষা, শেষবারের মতন। এরপর থেকে তুমি মাথা উঁচু করে রাজবধূর মতন করে বাঁচবে। কেউ তোমাকে অসম্মান করতে পারবে না। এই তো কাজ তো আছেই, প্রমাণ তো হয়েই গেল। তাহলে চলো 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 চলো। অনেক অন্যায় করেছি, যদি পারো তাহলে ঘরে চলো, ভোর হচ্ছে। নতুন দিনে আর পুরনো কথা নয়। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।